দেখ চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম, ঠিক আছে। আজকে আমরা অপারেশন রিসার্চে যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম। কি লেখা আছে এটা একটু দেখা যাক। বলছে সাপোজ দেয়ার আর n জবস, ঠিক আছে। সাপোজ দেয়ার আর n জবস মানে অ্যাসাইনমেন্টের যে অঙ্কটা হয় না এরকম ভাবে, দেখ এই যে জব, এরকম জব থাকবে, ঠিক আছে। জব 1 2 3 4 5 অন্য অন্য থাকতে পারে, ABCD থাকতে পারে, যা কিছু থাকতে পারে, জব। বলছে সাপোজ দেয়ার আর n জবস মানে যতগুলো জব থাকবে, তাই n জব বলেছে। টু বি পারফর্ম, ঠিক আছে। এতগুলো জব পারফর্ম করছে এন্ড n পারসন আর अवेलेबल। এই পারসন মানে কি বলতো, মেশিনও হতে পারে পারসনও হতে পারে, ঠিক আছে। তো A B C D n পারসন আর अवेलेबल ফর ডুইং দিস জব, পার্টিকুলার এই জবটা করার জন্য এতগুলো মেশিন বা এতগুলো পারসন अवेलेबल। অ্যাজিউম দ্যাট ইচ পারসন ক্যান ডু ইচ জব, ঠিক আছে। ধরে নেওয়া হচ্ছে যে প্রতিটা পারসন, ঠিক আছে, প্রতিটা পারসন ইচ জব কমপ্লিট করবে এট আ টাইম। প্রতিটা পারসন, ধর A পারসন পার্টিকুলার কোন একটা জব কমপ্লিট করলো, ঠিক আছে। তো B পারসন একটা জব কমপ্লিট করবে, C পারসন একটা জব কমপ্লিট করবে, D পারসন একটা জব কমপ্লিট করবে, E পারসন একটা জব কমপ্লিট করবে। এই বলেছে থ্রু উইথ ভ্যারিং ডিগ্রি অফ এফিসিয়েন্সি ওয়াইজ। লেট CI যে CI মানে কস্ট, ইফ দ্য I পারসন অ্যাসাইন দ্য J জব। বুঝতে পারবি ব্যাপারটা কি হয়েছে, এখানে কি লিখতে চেয়েছে পরে বুঝতে পারবি যখন অঙ্কটা করবি। The problem is to find an assignment so that the total cost of performing all the job is minimum. Minimum cost আমাকে খুঁজে বার করতে হবে। Problem of this kind are known as assignment problem. It can be stated in form n into n cost matrix. এর ফর্মটা কেমন হবে, n into n form matrix, ঠিক আছে। তো টাইপস অফ অ্যাসাইনমেন্ট প্রবলেম। অ্যাসাইনমেন্ট প্রবলেম দু রকম, একটা ব্যালেন্স প্রবলেম হয়, একটা আনব্যালেন্স প্রবলেম। n into n হলে তাকে বলে ব্যালেন্স প্রবলেম, আর m into n হলে তাকে বলে আনব্যালেন্স প্রবলেম, ঠিক আছে। আমাদের যখন অঙ্ক দেবে আমাকে ব্যালেন্স প্রবলেমেরই অঙ্ক করতে হয়। ব্যালেন্স প্রবলেম মানে স্কয়ার ফর্ম, স্কয়ার ম্যাট্রিক্স। যেমন ধর এখানে দেখ ভালো করে যদি দেখিস, এখানে জব কটা আছে, 5টা, ঠিক আছে। তো মেশিন কটা আছে, 5টা। অর্থাৎ মানে আমার কথা হচ্ছে এখানে যেমন থাকবে না এই যে রো ইকুয়াল টু কলাম, যতগুলো রো থাকবে ততগুলো যদি কলাম থাকে তখন তাকে বলা হয় ব্যালেন্স প্রবলেম, ঠিক আছে। আর রো আর কলাম যদি আনইকুয়াল হয় তাকে বলা হয় আনব্যালেন্স প্রবলেম। আর আনব্যালেন্স প্রবলেম থাকলে সেটা দেখতে হবে কি কম আছে, রো কম আছে না কলাম কম আছে। যদি রো কম থাকে তাহলে ডামি রো নিতে হবে, আর যদি কলাম কম থাকে তখন ডামি কলাম করতে হবে। এই হচ্ছে ব্যালেন্স আর আনব্যালেন্স প্রবলেম। প্রথমে কোশ্চেন পুরো দেখতে হবে এটা কি ব্যালেন্স প্রবলেমের অঙ্ক দিয়েছে নাকি আনব্যালেন্স প্রবলেমের অঙ্ক দিয়েছে, ঠিক আছে। তো এখন আগে ব্যালেন্স প্রবলেমের অঙ্ক করে, তারপর সময় থাকলে আনব্যালেন্স করা। কোশ্চেন যে পরীক্ষায় দেবে না এই ফরম্যাটে দেবে, এরকম ফরম্যাট থাকবে। তো ধর আমি টুকছি, কোশ্চেন টুকছি একটা, লিখছি অ্যাসাইনমেন্ট প্রবলেম, অ্যাসাইনমেন্ট প্রবলেম হাঙ্গেরিয়ান মেথড। Solve the AP. Solve the AP. AP ফুল ফর্ম বুঝতে পারছিস তো? AP ফুল ফর্ম অ্যাসাইনমেন্ট প্রবলেম by using Hungarian method. Full stop. Assign, देखो कि assign the jobs for different machine. তাহলে কি বললাম, assign the jobs, assign the jobs for different machines,
ঠিক আছে, ফর ডিফারেন্ট মেশিনস so as to minimize the total cost. ঠিক আছে, কোশ্চেনটা বোঝা গেছে? পুরো গেছিস? তোর কোশ্চেনটা এখানে লিখছি জবস, এখানে লিখছি মেশিনস। A B C D E। ঠিক আছে, জব কি আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে, ভ্যালুগুলো টুকি 13 9 12 6 15, 13 9 12 6 15। ঠিক আছে, আবার বলছি 13 9 12 6 15, 8 15 9 12 17, 8 15 9 12 17, 16 24 4 10 18, 16 24 4 10 18, 18 9 4 8 12, 18 9 4 8 12, 19 12 4 19 12 4 13 20। ঠিক আছে, একটু মিলিয়ে নিই 13 9 12 6 15, 8 15 9 12 17, 16 24 4 10 18, 18 9 4 8 12, 19 12 4 13 20। ঠিক আছে, এটা দেখ, এই দেখ দিকটা রো কটা দেখতে পাচ্ছি এখানে ভিতরটা, এই ভিতরের বক্সে রো কটা আছে বলতে পারবি? রো কটা আছে? কটা? 5টা রো। কলম কটা? 5টা। রো 5টা, কলম 5টা। তাহলে কি এটাকে ব্যালেন্স প্রবলেম? ব্যালেন্স প্রবলেম মানে বলতে পারি n * n, তার মানে n মানে 5, রো 5টা কলম 5টা, n 5। ঠিক আছে, এই অঙ্কগুলো কিভাবে করতে হবে তোকে স্টেপ ফলো করতে হবে, স্টেপ সলিউশন আরম্ভ করছি। প্রথম অঙ্ক লিখ, স্টেপ 1 কি লিখবো? লিখ সাবস্ট্রাক্ট। আর এই লেখাগুলো কিন্তু লিখতেই হবে, লিখে লিখে অঙ্ক করতে হবে, না লিখলে হবে না, লিখে লিখেই করতে হবে। লিখ সাবস্ট্রাক্ট দ্য মিনিমাম এলিমেন্ট, সাবস্ট্রাক্ট দ্য minimum element, subtract the minimum element from all the elements। কি বলেছে? সাবস্ট্রাক্ট মানে কি? বাদ দেব, মিনিমাম এলিমেন্ট বাদ দেব। বুঝতে পারছিস তো? এদিক দেখ, বাদ দেব মিনিমাম এলিমেন্ট ফ্রম দ্য অল এলিমেন্ট, সবচেয়ে যতগুলো এলিমেন্ট আছে তার থেকে মিনিমাম এলিমেন্টটা বাদ দেব। পুরো লেখা শেষ হয়নি। ফ্রম অল দ্য এলিমেন্টস in respective row, comma, we get row reduction matrix as, ঠিক আছে, কি লিখলাম বুঝতে পারলি? দেখ লাইনটা লেখাটা দেখ, বুঝতে পারলি কি? বুঝতে পারছিস কি বললে? বলছে যে এখানে আবার বলছি সাবস্ট্রাক্ট মানে বাদ দেব। কি বাদ দেব? মিনিমাম এলিমেন্ট বাদ দেব। কোথা থেকে মিনিমাম এলিমেন্ট বাদ দেব? ফ্রম দ্য এলিমেন্ট। এই যে এইগুলোর ভিতরে যেগুলো আছে এলিমেন্ট বলে, এই এলিমেন্ট গুলো থেকে মিনিমাম এলিমেন্ট বাদ দেব ইন রেসপেক্টিভ রো। আচ্ছা,
এই ধর প্রথম রোতে মিনিমাম এলিমেন্ট কত বলতে পারবি? 8 8। এই 8 বাদ দেবো সব কটা থেকে, প্রথম রোয়ে যতগুলো ভ্যালু সব কটা থেকে 8 বাদ দেবো, 13 থেকে 8 বাদ দেবো, 8 থেকে 8 বাদ দেবো, 16 থেকে 8 বাদ দেবো, 18 থেকে 8 বাদ দেবো, 19 থেকে 8 বাদ দেবো। একই রকম ভাবে সেকেন্ড রোতে মিনিমাম কত? 9, তাহলে সব কটা থেকে 9 বাদ দেবো। তারপরেরটায় 4, সব কটা থেকে 4 বাদ দেবো। পরেরটায় 6, সব কটা থেকে 6 বাদ দেবো। তারপরটায় 12, সব কটা থেকে 12 বাদ দেবো। ব্যাস হয়ে গেল। এটাকে বলে রো রিডাকশন ম্যাট্রিক্স। তা করে ফেলতে হবে। আবার এরকম ভাবে তোকে চার্ট সাজাতে হবে, তাই তো? বুঝতে পারছিস তো? এবার তোকে সাজাতে জবস, আর এখানে লিখবো মেশিনস, A B C D E 1 2 3 4 5। দেখ কিভাবে করবো, পারবি, কিছু নেই বলার, কিছু নেই। 8 বাদ দেবো, 13 থেকে 8 বাদ দিলে কত হবে? 5। 8 থেকে 8 বাদ দিলে 0, 16 থেকে 8 বাদ দিলে 8, 18 থেকে 8 বাদ দিলে 10, 19 থেকে 8 বাদ দিলে 11। পরেরটাই 9, 9 থেকে 9 বাদ দিলে 0, 15 থেকে 9 বাদ দিলে 6, 24 থেকে 9 বাদ দিলে 15, 9 থেকে 9 বাদ দিলে 0, 12 থেকে 9 বাদ দিলে 3। তারপরটা 4, 12 থেকে 4 বাদ দিলে 8, 9 থেকে 4 বাদ দিলে 5, 0 0 0। 6 থেকে 6 বাদ দিলে 0, 12 থেকে 6 বাদ দিলে 6, 10 থেকে 6 বাদ দিলে 4, 8 থেকে 6 বাদ দিলে 2, 13 থেকে 6 বাদ দিলে 7। তারপর একটা ছোট হচ্ছে 15 থেকে 12 বাদ দিলে 3, 17 থেকে 12 বাদ দিলে 5, 18 থেকে 12 বাদ দিলে 6, 12 থেকে 12 বাদ দিলে 0, 20 থেকে 12 বাদ দিলে 8। হলো তো? এই হলো রো রিডাকশন ম্যাট্রিক্স, স্টেপ 1 কমপ্লিট। বুঝতে পেরেছিস? কিছু নেই, না বোঝার কিছু নেই, অঙ্কটা খুব ইজি অঙ্ক। আচ্ছা, 1 নম্বর স্টেপ হলো, স্টেপ 1 হলো, ঠিক আছে? এবার স্টেপ 2 করব। এখানে করছি, নিচে করছি স্টেপ 2। কি লিখবো স্টেপ 2? একই কথা লিখবো। কি লিখবো? সাবট্রাক্ট দ্য মিনিমাম এলিমেন্ট, ঠিক আছে তো, ফ্রম অল দ্য এলিমেন্ট ইন রেসপেক্টিভ রোজ জায়গায় লিখবো কলাম, উই গেট কলাম রিডাকশন ম্যাট্রিক্স। মানে সেম কথা লিখবি, কপি করবি লেখাটা, রোটার জায়গায় শুধু কলাম লিখবি, আর কিছু না। তাহলে দেখে দেখি, সাবট্রাক্ট the minimum element from all the elements ঠিক আছে, in respective column, ঠিক আছে তো, we get column reduction matrix। So we get column reduction matrix as, তারপরে একটা as লিখতে হবে, ঠিক আছে তো? দেখ কি করবো, একই রকম সাজাতে হবে। জবস, আর এখানে লিখবো মেশিনস, A B C D E 1 2 3 4 5। দেখ ভাই, দেখ কিছু নেই, খুব ইজি জিনিস দিয়েছে। কলাম রিডাকশন মানে এই কলাম, কলামে মিনিমাম কত? মিনিমাম কত? 0। মিনিমাম কত? 0, তাই না? এই কলামে মিনিমাম কত? এই কলামে মিনিমাম কত? 0। 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 একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর। তার মানে কি, মিনিমাম সবকটা এলিমেন্ট থেকে এই ফার্স্ট কলামে যত এলিমেন্ট আছে সবকটা থেকে 0 বাদ দেব। তা 0 যদি বাদ দিই তাহলে এটাই থাকবে নাকি চেঞ্জ হবে? না, এটাই থাকবে। এটাই থাকবে। তো এরকম কোনো কথা নেই যে সব সময় এরকমই হবে, কখনো কখনো চেঞ্জও হতে পারে। এখানে যেমন একটা 0 আছে, তার কোনো ইন কেস যদি এখানে 0 না থাকতো তাহলে তো চেঞ্জ হতো। মানে এমন কোনো কথা নেই যে এক হবেই, মানে এরকম কোনো কথা নেই। কিন্তু কি বললাম বুঝতে পারলি? আজকে হয়তো এই অঙ্কটা, পরের অঙ্কটা যখন করবো
তখন দেখবি, তখন তুই ভাবলে, তুই এখন কি ভাবতে পারছিস, তুই দেখলি রো রিডাকশন ম্যাট্রিক্স আর কলাম রিডাকশন ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, কিন্তু পরের অঙ্কে এখন করবো না, রো রিডাকশন ম্যাট্রিক্স আর কলাম রিডাকশন ম্যাট্রিক্স এক হবে না। হবে না, হ্যাঁ বুঝলাম। তো সুতরাং ভ্যালুর উপর ডিপেন্ড করবে। দেখে দেখে বসিয়ে দে, 5 0 8 0 3 0 6 5 6 5 8 15 0 4 6 10 0 0 2 0 11 3 0 7 8। ঠিক আছে তো? হয়ে গেল, হয়ে গেল তো? স্টেপ 2 হয়ে গেল, স্টেপ 3 করব। স্টেপ 3 করতে গেলে কোথায় করব, আমি এখানটায় বসি, নামস্ত হবে না, কোশ্চেনটা বলবো না, কোশ্চেনটা থাক, মেন কোশ্চেনটা থাক, এখানটায় বসি এটা। ঠিক আছে তো? বুঝতে পারছিস কোথায় করবো, তোরা পরপর করবি, পরপর করবি, ঠিক আছে তো? স্টেপ 3, स्टेप 3 ले draw minimum number of, like draw minimum number of horizontal lines, draw minimum number of horizontal lines, লিখিস তো? horizontal and vertical lines, horizontal and horizontal and vertical lines, ব্র্যাকেটে লিখবো ক্যাপিটাল N, the small n মানে কি ছিল মনে পড়ে, রো, আর কলাম, নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম, ওটা ছিল স্মল n, আর ক্যাপিটাল N মানে নাম্বার অফ লাইন। ঠিক আছে, মিনিমাম বলছে ড্র মিনিমাম লাইন, মিনিমাম লাইন ড্র করতে হবে, ড্র মিনিমাম নাম্বার অফ হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইনস। ঠিক আছে, টু কভার, মানে খুব কম নাম্বার, হ্যাঁ, টু কভার অল জিরোস। এই যে জিরো গুলো ছিল না, এই জিরো গুলো আছে না, এই জিরো গুলোকে কভার করার জন্য মিনিমাম লাইন ড্র করতে হবে, হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল। মানে যত কম হবে তত যত কম হবে। অ্যাপ্রোপ্রিয়েট হবে। হ্যাঁ, এ দিয়ে লিখবো এখানে, ইফ ক্যাপিটাল N ইকুয়াল টু স্মল n, এই ক্যাপিটাল N ইকুয়াল টু স্মল n মানে ক্যাপিটাল N মানে তো যতগুলো লাইন ড্র করলাম, ঠিক আছে, আর স্মল n মানে এই যে এখানে উপরে কত ছিল, স্মল n কত, 5, ক্যাপিটাল N আর যদি স্মল n ইকুয়াল হয় তখন তাকে বলে অপটিমাম, আর যদি না হয় তাহলে অন্য কোনো স্টেপে যেতে হবে। ঠিক আছে, তাহলে দেখ এখানে কি লিখলাম, ক্যাপিটাল N আর স্মল n যদি ইকুয়াল হয়, এখানে কমা দিয়ে লিখবো n ইকুয়াল টু অর্ডার অফ ম্যাট্রিক্স, অর্ডার অফ ম্যাট্রিক্স, n হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, দেন and optimal solution can be made। ঠিক আছে, কি লিখলো দেখি তো, ক্যাপিটাল N আর স্মল n যদি সমান হয়, n মানে অর্ডার অফ ম্যাট্রিক্স, তখন তাকে বলবো অপটিমাম সলিউশন। এখন প্রশ্ন উঠতে পারে যদি সমান না হয়, ঠিক আছে তো, বি নম্বর পয়েন্ট লিখলাম, ইফ ক্যাপিটাল A লেস দ্যান স্মল a, ঠিক আছে, দেন গো টু নেক্সট স্টেপ। কি বললাম, বোঝা গেল? কে ক্যাপিটাল N আর স্মল n যদি সমান না হয় তখন কোথায় যাব, নেক্সট স্টেপে যেতে হবে, নেক্সট স্টেপে যেতে হবে। ঠিক আছে, তো করব, হলো, এবার সাজা এখানে A B C D E, এটা কি সমান নয়? এবার এটা হরাইজন্টাল, 1 2 3 4 5, এই লাইনটাই দেখে দেখে আবার টুকে দেখে 5 0 8 10 11 0 6 15 0 3 8 5 0 0 0
ঠিক আছে, তারপর 0 6 4 2 7, তারপরে 3 5 6 0 8 হয়ে গেল তো। জাস্ট কি করলাম না, কিছুই করিনি রে স্টেপ 3 তে। স্টেপ 3 তে কি করব, প্রথম দুটো স্টেপ তো হলো, প্রথমে করলাম রো রিলেশন ম্যাট্রিক্স, তারপর করলাম কলাম রিলেশন ম্যাট্রিক্স, তারপর লাইন ড্র করব, ঠিক আছে। ক্যাপস এনটা কি করে বার করছো? কোনটা? ক্যাপস এন। ওটা তো বের করি, এটা তো বের করতে যাচ্ছি এখন। আচ্ছা, ওটা এত কি হলো তো। এবার দেখ, আমাকে এখন মিনিমাম লাইন ড্র করতে হবে, হরাইজন্টাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে। কি করে লাইনটা ড্র করব? লাইন ড্র করব মানে জিরোকে কাটার জন্য, কারণ জিরো গুলোকে কাটার জন্য লাইনটা ড্র করতে হবে। তুই প্রথমে রো দেখবি, রো স্ক্যান করবি, রো স্ক্যানে ফুলফিল না হলে তখন কলাম স্ক্যান করবি। প্রথমে রো স্ক্যান দেখ, দেখ প্রথম রোয়ে কটা জিরো আছে? একটা। দ্বিতীয় রোয়ে কটা জিরো আছে? দুটো। তৃতীয় রোয়ে কটা জিরো আছে? তিনটে। তিনটে। মানে তুই রো, প্রথমে রো ধরবো, রোতে ফুলফিল না হলে তখন কলামে যাবো, রো স্ক্যান করব, যেখানে বেশি জিরো আছে, যেই রোতে দেখ প্রথম রোতে একটা জিরো আছে, একটা জিরো যেই রোতে থাকবে, মানে যেখানে একটা জিরো থাকবে সেটাকে কাটার দরকার নেই, একের বেশি হলে কাটবো, ঠিক আছে তো। তাহলে এখানে 2 নম্বর রোয়ে দুটো জিরো আছে, সেটা কাটতে পারো, কাটতে পারি, কিন্তু 3 নম্বর রোয়ে তিনটে জিরো আছে, তাহলে এটা বেশি, এটাকে কেটে দাও। কি বললে বুঝতে পারি তো? তাহলে 3 নম্বর রোটা কেটে দিলাম আমাকে, ঠিক আছে। 4 নম্বর রোয়ে একটা জিরো আছে, কাটতে চাই না, 5 নম্বর রোয়ে একটা জিরো কাটা যাচ্ছে না, তো 2 নম্বর রোয়ে দুটো জিরো আছে, এটা কেটে দিই, ঠিক আছে। বুঝতে পারলি তো? বল, বোঝা গেল তো? আর কি আছে এবার দেখি, কলাম ওয়াইজ দেখি, এখানে একটা জিরো, কলাম ওয়াইজ একটা জিরো, কলাম ওয়াইজ একটাও জিরো নেই, কলাম ওয়াইজ একটা জিরো, তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার কথাটা বুঝতে পারছি, কিভাবে কাটার নিয়মটা, রুলটা বুঝতে হবে, এইটাই মেন টার্গেট, আর কিছু না। আমি আবার বলছি, আমাকে প্রথমে রো স্ক্যান করব, তারপর কলাম স্ক্যান করব। রো স্ক্যান করব, দেখ প্রথম রোতে একটা জিরো ছিল, কেটে কাটবো না, একটা জিরো যেখানে থাকবে ওখানে কাটার দরকার নেই, ঠিক আছে তো। তাহলে তোকে চলে যেতে হবে, তখন তোকে চলে যেতে হবে তারপরে কোথায় ম্যাক্সিমাম জিরো আছে। থার্ড রোতে ম্যাক্সিমাম জিরো ছিল, তিনটে কেটে দিলাম। সেকেন্ড রোতে দুটো জিরো ছিল, ওটাও কেটে দিলাম। ফোর্থ রো ফিফথ রোতে একটা করে দিল, কাটার জায়গা নেই, ঠিক আছে। আবার এখানে দেখ, এখানে একটা জিরো, এখানে একটা জিরো কলমে, এখানে একটাও নেই, তাহলে এবার কোনো অসুবিধা নেই, ঠিক আছে তো। বুঝতে পারছিস তো কি বলছি? তাহলে এবার যেমন একটা কেটে দেবো। আচ্ছা, এইখানটায় কাটাটা দেখ, এই কাটা ঠিক হয়েছে, এই কাটাটা একটু গন্ডগোল হয়েছে, এই কাটাটা একটু গন্ডগোল হয়েছে। বলতে কত ছিল? 2 2 0 6 0 6 15 15 0 0 3। 3। দেখ কি গন্ডগোল হয়েছে, আমি দেখে দিচ্ছি। এখানে দুটো জিরো ছিল, এই ঘরটা কেটে দিতে পারি, ঠিক আছে, কিন্তু এটা যে কাটি মিনিমাম লাইন আসছে না, ম্যাক্সিমাম লাইন চলে আসছে। দেখ ব্যাপারটা শোন, দেখ এই কলামে দেখ দুটো জিরো আছে, আবার এই কলামে দুটো জিরো আছে, তাহলে তুই কলম স্ক্যানটা কর, ওটা বেশি ইজি হবে, কারণ তাহলে মিনিমাম লাইন আসবে, তাহলে মিনিমাম লাইন আসবে। ওটা হলে কি হচ্ছিল, ওটা হলে তো প্রথমেই 5টা লাইন চলে আসছিল, মিনিমাম লাইন আসছিল না। তোকে দেখতে হবে এখানে যতগুলো জিরো, সব জিরো গুলো কাটতে পারবি কতগুলো কম লাইন ইউজ করে। তুই এখানে সবকটা 5টা লাইন, তুই যেভাবে করছিলি প্রথমে, যেটা এখানে যদি দাগ দিয়ে দিলে 5টা লাইন ইউজ হয়ে যাচ্ছে, তাহলে লাভ নেই, কোনো মিনিমাম লাইন হচ্ছে না। তোকে দেখতে হবে মিনিমাম লাইন যদি করা যায় তাহলে মিনিমাম লাইনটা করো, ঠিক আছে। মিনিমাম লাইন করা গেলে মিনিমাম লাইন করো। আমি যদি এটা কেটে দিই, দেখ দেখ এখানে দেখ এই কলামে দেখ দুটো জিরো আছে, এটাকে এই ঘরটাকে যদি কেটে দিই, ঠিক আছে তো। আবার দেখ এই কলামে দুটো জিরো আছে, এই ঘরটা কেটে দিলাম, ঠিক আছে তো। হয়ে গেল তো। দেখ কটা হলো? তিনটে হলো। আর তার সে এইভাবেও কাটতে পারি, এইভাবেও কাটতে পারি, কাটলেই হলো। যদি এইভাবে কাটি তাহলে কটা কটা হলো? চারটে হলো, কিন্তু আগেরটা কটা হচ্ছিল? 5টা হচ্ছিল। তো সুতরাং এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে, এটা ধরতে হবে। যদি আমি ওখানে করে দিতাম না, তাহলে আমার অপটিমাম সলিউশন হতো না। অঙ্ক তো মিলতো, কিন্তু অপটিমাম সলিউশন হতো না। অঙ্ক তো অপটিমাম সলিউশন বের করতে বলেছে। কারণ দেখ, আমি যদি ওটা করতাম, ওটা নিজের মতো ইচ্ছা করে দিতাম, মিনিমাম লাইন ড্র হতো না। তুই আগেরটা কটা লাইন ড্র হচ্ছিল? 5টা, 5টা ড্র হচ্ছিল, কিন্তু এখানে 5টা ড্র হয়েছে না 4টে? কোনটা বেটার? 5টা বেটার ছিল, 4টে বেটার ছিল? 4টে। তোকে যত, মানে মেন ব্যাপার এখানে জিরো আছে না, কতগুলো কম লাইন ড্র করে জিরো গুলোকে সব কাটা যাবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে তো। তো দেখ এটা হয়ে গেল। তুই বল, বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? তো
তো বল এই যে এই ঘরটা করলাম, নিচেটা মুছে দিই, নিচেটা দরকার নেই আর। না তো দেখ এখানটা দেখ কটা লাইন ড্র হলো, n মানে ক্যাপিটাল, ক্যাপিটাল n মানে কি কতগুলো লাইন, একটা দুটো তিনটে চারটে লাইন, n 4 বেরোলো, n এর মান 4 বেরোলো, আর স্মল n কত ছিল 5, দুটো কি ইকুয়াল হয়েছে? না যদি ইকুয়াল না হয় তখন তোকে নেক্সট স্টেপে যেতে হবে। তাহলে এখানে লিখ n ইকুয়াল টু এটা 4, এটা কি বলতে পারি তো? কি রে বুঝতে পারছিস তো? প্রথমটা মিললো না, তাহলে সেকেন্ড কন্ডিশনে যেতে হবে। তাহলে লিখবো এটা এটা করতে হবে, এর জন্য কি করতে হবে, সেকেন্ড স্টেপটা কি করে করব, এই যে বি যে পয়েন্টটা করব এটা করব কি করে? এবার স্টেপ 4, তাই স্টেপ 4 লেখ, স্টেপ 4টা লেখ। আচ্ছা স্টেপ 4টা এখানে ধরবে না তো, আমি এখানে লিখি, তুই নিজে লেখ, আমি এখানে লিখি, তাহলে জায়গাটা হয়ে যাবে, জায়গায় হয়ে যাবে। স্টেপ 4 লেখ, ডিটারমাইন দা smallest uncovered element, smallest the smallest uncovered element, determine the smallest uncovered element, ব্র্যাকেটে লিখলাম x, ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে তো, নিচে লিখছি a দিয়ে, লিখ রাইট আনকভার্ড ভ্যালু, রাইট আনকভার্ড ভ্যালু ইকুয়াল টু আনকভার্ড ভ্যালু মাইনাস x, b ইন্টারসেকশন ভ্যালু equal to intersection value plus x, ठीक है तो सी दिए लिख, लास्ट लाइन वैल्यू ब्रैकेट ले आधार वैल्यू, ब्रैकेट ले आधार वैल्यू एस सेम, ঠিক আছে বল কি লিখেছে লাইনের মানে দেখ। তাহলে স্টেপ 4 এ কি করছি দেখ, জানিস স্টেপ 4 কখন করতে হবে, যদি দুটো ইকুয়াল না হয়, না আর ইকুয়াল হলে করা দরকার নেই, ইকুয়াল হলে তো অপটিমাম, তাই তো? হ্যাঁ তো দেখ কি লিখেছি, ডিটারমাইন দা স্মলেস্ট আনকভার্ড এলিমেন্ট, এখন বলবি আনকভার্ড এলিমেন্ট কাকে বলে, দেখ বোর্ডের দিকে তাকাতে হবে, এই টেবিলের দিকে তাকা, আনকভার্ড এলিমেন্ট কাকে বলে জানিস তো, এই দেখ 8 11 15 3 4 7 6 8 এইগুলো বলে আনকভার্ড, বুঝতে পারলি, যেগুলোর মধ্যে লাইন পড়ে না বলে আনকভার্ড এলিমেন্ট। বলে ডিটারমাইন দ্য স্মলেস্ট আনকভার্ড, বল স্মল কোনটা, 8 11 15 3 4 7 6 8, তিনটা হচ্ছে স্মলেস্ট, তাহলে আমি বলতে পারি আমার x এর ভ্যালু 3, তাই তো আনকভার্ড এলিমেন্টটা কিন্তু x ধরেছি, x এর হলো 3। এ কি বলছে, রাইট আনকভার্ড ভ্যালু, এই যে আনকভার্ড ভ্যালু আছে না, এই আনকভার্ড ভ্যালুটা কি করব, কি করে হবে আনকভার্ড ভ্যালুটা, ভালো করে শোন, বলছে আনকভার্ড ভ্যালু কি করে বের করব, আমি দেখ বলছি আমি এর মধ্যেই করে দিচ্ছি, আমি একটা কালি নিই, লাল কালি নিচ্ছি, আমি এর মধ্যেই করে দিচ্ছি, তুই কি করবি, এই চারটাই আবার তোকে নিচে করতে হবে, আগে দেখে নে কি করছি। বলছে আনকভার্ড ভ্যালু মানে কোনটা, এই দেখ আনকভার্ড ভ্যালু কোনটা, এই যে পুট লিখেছি 8 11 3 15 4 7 6 8, এইগুলো হচ্ছে আনকভার্ড ভ্যালু, এর মধ্যে স্মল কোনটা 3, এই জন্য x এর মান 3 হয়ে গেল। এবার আনকভার্ড ভ্যালুর মধ্যে তো আনকভার্ড ভ্যালুগুলো কত হবে, বলছে আনকভার্ড ভ্যালু যেটা ছিল তার থেকে x বাদ দাও, মানে 3 বাদ দাও, তার মানে কি 8 থেকে 3 বাদ দেব কত হবে 5, একটা একটা করে করছি, 12, ঠিক আছে তো। এগারো থেকে 3 বাদ দেবো কত হবে 8, 3 থেকে 3 বাদ দিলে কত হবে 0, 15 থেকে 3 বাদ দিলে হবে 12, 4 থেকে 3 বাদ দিলে হবে 1, 6 থেকে 3 বাদ দিলে হবে 3, 7 থেকে 3 বাদ দিলে হবে 4, 8 থেকে 3 বাদ দিলে হবে 5, হয়ে গেল, এই পয়েন্টটা কমপ্লিট করলাম।
বি বলেছে ইন্টারসেকশন ভ্যালু। ইন্টারসেকশন কাকে বলে জানিস? যেখানে দুটো লাইন পরস্পরকে ছেদ করে তাকে বলে ইন্টারসেকশন। যেমন এটা হচ্ছে ইন্টারসেকশন, এটা হচ্ছে ইন্টারসেকশন, আর এটা হচ্ছে এই তিনটে হচ্ছে ইন্টারসেকশন। ঠিক আছে, ইন্টারসেকশন ভ্যালু কি করে বের করব? ইন্টারসেকশন ভ্যালু যেটা ছিল সেটা লিখবো, তার সাথে x মানে 3 যোগ করে দেবো। তার মানে এখানে 28 সাথে 3 যোগ করে কত হবে? বল, 28 সাথে 3 যোগ করে কত হবে? 11। এটা হবে 11। 28 সাথে 3 যোগ করে তোর হয়ে যাবে 11। ঠিক আছে, তো ধর এখানে কি করব, এখানে এরকম রাখছি, পরে 8 এর সাথে 3 যোগ করে 11 হবে। 5 এর সাথে 3 যোগ করে কত হবে? 8। 0 এর সাথে 3 যোগ করে কত হবে? 3। তাহলে এটাও হয়ে গেল। কি বুঝতে পারলি নাকি ডাউট আছে? তারপরে যে লাইন ভ্যালু, এবার বলেছে লাইন ভ্যালু কাকে বলে? লাইনে যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো আগে যা ছিল এখন তাই হবে। তাহলে কত ছিল এখানে বল, একটা একটা বলি। 5 0 5 0 হয়ে গেল। এখানে কত ছিল? 0 আর এটা কত ছিল বলতো? এটা 0 আর 3। 0 আর 3। এখানে কত ছিল? 0 আর 6। 0 6 0 6। এটা 6 আর 5। 6 5। ঠিক আছে, 5 12। এটা যেমন 0 ছিল তেমন 0 বসাতে হবে এখানে। ঠিক আছে, এটা 10 0 যেমন ছিল তেমন বসাতে হবে। 2 0 যেমন ছিল তেমন বসাতে হবে। এখানে নিচে কি ছিল বলতো? 3 5 6 0 8। পাঁচ 0 5 10 8 0 6 12 0 0 11 8 0 3 0 0 6। ওই দেখ লাইন বেঁকে গেছে, বুঝছিস তো? এটা বেঁকে গেছে। 1 2 4। ঠিক আছে, বেঁকে গেছে আর কি। 3 5 3 0 5। কিছু বুঝতে অসুবিধা হলে বলিস কিন্তু আমাকে, হ্যাঁ? ওটা বেঁকে গেছে তো লাইন, এই অসুবিধা হচ্ছে না। বুঝতে পেরেছিস নাকি? আবার বল, আগে লাইনটা টুকে আবার প্রথম দিয়ে করাবো। না বুঝতে পেরেছিস তাই তো? এইবার কি করব? এইবার আবার এবার 4 নম্বর স্টেপ হয়ে গেল, 5 নম্বর স্টেপ। ঠিক আছে, স্টেপ 5। স্টেপ 5 কি করে করবি জানিস তো? আবার স্টেপ 3 তে চলে যাবি। স্টেপ 5 এ কি করবি? আবার মিনিমাম লাইন ড্র কর। এবার মিনিমাম লাইন ড্র কর, দেখ মিনিমাম লাইন ড্র কর। ঠিক আছে, মিনিমাম লাইন ড্র যদি করিস তুই, এখানে 3টে 0 আছে তো? হ্যাঁ, ঠিক, 3টে 0, তাহলে এই লাইনটা কেটে দিল। ঠিক আছে, তারপরে এখানে দুটো 0 আছে, বুঝতে পারছিস তো? তাহলে এটাও কেটে যাচ্ছে। কি রে, বুঝতে পেরেছি। আর কি আছে? এই কাটবে 5টা। আর কি বল, আর বল, আর বল। এ কাটবে, এই কাটলাম, এটা কাটতে পারি। হ্যাঁ, ঠিক আছে, বি এটা কাটতে কাটবে পারি। আর ডি কাটবে। বি কাটবে ডি কাটবে আর ডি কাটবে। 5। তাহলে কটা হলো? 3টে 2টো 5টা হয়ে গেল। ঠিক আছে, 3টে 2টো 5টা হয়ে গেল, শেষ হয়ে গেল। ও, তাহলে এবার কি লিখবো? তাহলে স্টেপ 5 এটা হয়ে গেল। স্টেপ 5 এ কি করলাম? স্টেপ 5 টা আবার করলাম গো টু দা স্টেপ 3, তাই তো? কাটলাম, তারপরে লাস্টে লিখবো নাম্বার অফ লাইনস। নাম্বার অফ লাইনস ড্র টু কভার, নাম্বার অফ লাইনস ড্র টু কভার অল 0 ইকুয়াল টু 5। তো কটা লাইন ড্র করলি? সমস্ত 0 কাটার জন্য 5টা। ঠিক আছে, তো তোকে এই 0 গুলো কাটতে হবে কি করে? তোকে দেখতে হবে রো স্ক্যান কর বা কলাম স্ক্যান কর। প্রথমে তোকে দেখতে হবে কোথায় ম্যাক্সিমাম 0, সেই লাইনটাকে কাটতে হবে। প্রথম 3টে কাটলাম, তারপরে 2টো কাটলাম। ঠিক আছে, এই যে প্রথমে এই 3টেতে কাটলাম, কোন 3টে কাটলাম প্রথমে? এই যে প্রথমটা 3টে কাটলাম।
তারপর দুটো কাটলাম, ব্যাস। আর কিছু আগেরটা যেমন ওখানে করা যাচ্ছিল, এখানে আর কিচ্ছু করা যাবে না, এখানেই শেষ হয়ে গেল। এটা 5 হয়ে গেল। সো উই ক্যান ফর্ম অ্যান অ্যাসাইনমেন্ট। এবার লিখো সো উই ক্যান ফর্ম অ্যান অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, সো উই ক্যান ফর্ম অ্যান অ্যাসাইনমেন্ট। এবার আবার টুকবে, এই লাইনটাই আবার টুক। ঠিক আছে তো, হয়ে গেল তো। এবার আবার এই টেবিলটা সাজাতে হবে, এখানে সাজাচ্ছি এ বি সি ডি ই 1 2 3 4 5। এটা দেখে দেখে করতে হবে। বলছি কি ওখানে কি আমি মিনিমাম ড্র করে নেব, মিনিমাম লাইনটা ড্র করে নেব স্টেপ করে- 4 এ? হ্যাঁ হ্যাঁ, স্টেপ 4 এ করে নেব, ঠিক আছে? না না, তোকে তো পরের লাইনে করতে হবে, পরে একটা প্যারা চেঞ্জ করে করতে হবে। না না, তুমি তো স্টেপ 3 তে করেছো। আমি না না, স্টেপ 3 তে করিনি। বুঝতে পেরেছি আমি, মানে তুমি স্টেপ 3 ওপর আর কি কেটে করেছো। কেটে করেছি, আমি কেটে আবার নতুন করে করিনি, তোকে আবার নতুন আমি করে নতুন করে করছি, স্টেপ 4 এ করছি। স্টেপ 4 এ মানে ওই লাইনটা ড্র করে নিচ্ছি একবার, ঠিক আছে? হলো তো। আমাদের পুরো 5 0 5 10 8 5 0 5 10 8 0 6 12 0 0 11 8 0 3 0 0 6 1 2 4 3 5 3 0 5। হলো তো, সব লাইন তো কেটে গেছে, এটাই লাস্ট স্টেপ। এবার তোকে অ্যাসাইনমেন্টের রূপ দিতে হবে, অ্যাসাইনমেন্ট দিতে হবে, বক্স করতে হবে, বক্স জিরোগুলোকে একটা স্কোয়ার করতে হবে। ঠিক আছে তো, কি করে করব? যেখানে একটা জিরো হবে সেইগুলোকেই মার্ক করবি, সে রোতে হোক বা কলমে হোক। একটার বেশি জিরো হলে স্কিপ করবি। যেমন দেখো, রোতে যদি বলি এখানে একটা জিরো আছে, এটা মার্ক করলাম। এখানে কটা জিরো? তিনটে জিরো আছে, স্কিপ করে গেলাম। ঠিক আছে, তিনটে জিরো স্কিপ করে গেলাম। এখানে দুটো জিরো আছে, স্কিপ করে গেলাম। এখানে একটা জিরো আছে, মার্ক করলাম। এখানে একটা জিরো আছে, মার্ক করলাম। হয়ে গেল তো, রো হয়ে গেল পুরো। এবার কলম দেখবো। ঠিক আছে, কলম দেখবো। আর এখানে যেহেতু মার্ক করে ফেললাম, দেখ এখানে যেহেতু মার্ক করে ফেললাম, এটা ক্রস হয়ে গেল, এটা ক্রস হয়ে গেল, এটা ক্রস হয়ে গেল। ঠিক আছে, এখানে যেহেতু মার্ক করে ফেললাম, বলছি এখানে যেহেতু মার্ক করে ফেললাম, এটা ক্রস হয়ে গেল, জিরোটা ক্রস হয়ে গেল। এটা নিয়ম আর কি। তাহলে এই ঘরটা পুরো হলো, এখানে জিরো, এটা মার্ক করে দিলাম এখানে। এখানে এখানে দেখ কি হয়েছে, আর এইটা যদি পেয়ে গেল তাহলে এটা ক্রস করে দিলাম, মানে এটা পেয়ে গেলাম। শেষ হয়ে গেল। বুঝেছিস? চিন্তা নেই, এরপর একটা অঙ্ক করাবো, তারপর তুই বুঝতে পারবি, ক্লিয়ারিটি চলে আসবে। প্রথমে লাইন ড্র করলাম, যখন লাইন ড্র করবো তখন দেখো ম্যাক্সিমাম জিরো কোথায় আছে। আর যখন এইগুলো অ্যাসাইনমেন্ট করবো না, বক্স করবো, স্কোয়ার করবো, তখন দেখবো যেখানে যেখানে একটা জিরো আছে সেটাকেই সিলেক্ট করবো। কতটুকু হয়েছে বল? এইটুক এইটুক থাক, উপর তুমি যদি দেখ, এরপর দেখ, এরপর কি করবো? জাস্ট অ্যান্সার লিখতে হবে তো, জব, আর এখানে লিখবো মেশিনস। দেখ, 1 নম্বর জবে কত নম্বর মেশিন সিলেক্ট হয়েছে? বক্স এদিক থেকে বোর্ডের দিকে তাকিয়ে বলতে হবে। 1 নম্বর জবে কত নম্বর মেশিন? বি নম্বর মেশিন। কি রে? আচ্ছা আচ্ছা আচ্ছা। 2 নম্বর জবে ই নম্বর মেশিন। 3 নম্বর জবে সি নম্বর মেশিন। 4 নম্বর জবে এ মেশিন। 5 নম্বর জবে ডি। কোন জবে একই মেশিন হবে না, না রিপিটেড হবে, রিপিট হবে না। ঠিক আছে, এবার কস্ট পাশে লিখছি, কস্ট বল। 1 নম্বর জবে বি মেশিন, 1 নম্বর জবে বি মেশিন কস্ট কত ছিল? 8। এখানে লিখবো 8 বলতে হবে। 2 এ ই কত ছিল? 12।
3 এ সি কত ছিল 4, 4 এ এ 6, 5 এ ডি 12, টোটাল কর, অঙ্ক শেষ। 8 আর 12 20, 20 আছে 24 আর 6 30 আর 12 42, এই হচ্ছে অঙ্ক। ওই একটাই কথা ছিল ওখানটায় ওই লাইনটা কাটতে পারলেই অঙ্ক হয়ে গেল। তোকে নিয়ে অঙ্কটা দেখ। নেক্সট অঙ্ক কি বলেছে, 2 নম্বর অঙ্কটা হচ্ছে হাউ শুড দ্য জবস বি অ্যাসাইন্ড টু দ্য ভেরিয়াস মেশিনস সো দ্যাট দ্য টোটাল কস্ট ইজ মিনিমাইজড। টোটাল কস্ট মিনিমাইজেশন অঙ্ক দিয়েছে, আগেও মিনিমাইজেশনই করছিলাম। মেশিন 4টে দিয়েছে, M1 M2 M3 M4, জব 4টে দিয়েছে, J1 J2 J3 J4। তো কোশ্চেনটা পড়ে আমাকে দেখতে হবে এটা ব্যালেন্স প্রবলেম নাকি আনব্যালেন্স প্রবলেম, প্রথমেই খুঁজে বার করতে হবে। 4টে রো 4টে কলাম, তার মানে এটা ব্যালেন্স প্রবলেম। n into n ফর্মে আছে, n into n মানে অর্ডার অফ ম্যাট্রিক্স কি আছে 4 into 4 প্রপার্টি, কি 4 into 4 প্রপার্টি, তাই এর মান 4 লিখে দিয়েছি, এটা প্রথমে লিখে নিয়েছি। এই দেখ প্রথমে অঙ্ক শুরু করতে গেলে লেখাগুলো লিখতে হবে। বলছে ম্যাট্রিক্স ইজ ফর্ম অফ n into n, মানে ম্যাট্রিক্সের ফর্মটা কি n into n ফর্ম আছে, where n is order of matrix, n এর মান 4, hence it is balance problem। ঠিক আছে, লিখতে হবে, লেখা লিখেই হবে। তারপর ফাইন্ড রো রিডাকশন ম্যাট্রিক্স, এই কথাটা লিখলে হবে না, আমি তো শর্টে লিখলাম। আমি আগের অঙ্কটা কি লিখলাম, সাবট্রাক্ট দ্য মিনিমাম এলিমেন্ট, ঠিক আছে, ওই কথাটা পুরো লিখতে যেটা লিখেছিলাম, সাবট্রাক্ট দ্য মিনিমাম এলিমেন্ট, ঠিক আছে তো, মনে পড়ছে কি লিখেছিলাম, সাবট্রাক্ট দ্য মিনিমাম এলিমেন্ট ফ্রম অল দ্য এলিমেন্টস ইজ রেসপেক্টিভ রো, উই গেট রো রিডাকশন ম্যাট্রিক্স অ্যাজ, ওই কথাটা পুরো লিখতে হবে। এটা তো লিখলাম রো রিডাকশন ম্যাট্রিক্স শর্টে লিখলাম, কিন্তু ওই কথাটা পুরো লিখতে হবে এক্সামে যখন অঙ্ক করব। এখন চলে যাবে অঙ্ক, এটা করে করলেই হবে। J1 J2 J3 J4, M1 M2 M3 M4, তার মানে প্রথম রোতে মিনিমাম এলিমেন্ট কত বল, মিনিমাম এলিমেন্ট কত প্রথম রোতে 5, তাহলে বাদ দে 0 0 2 6 আর 1, 1, তারপরে মিনিমাম কত 5, তাহলে 8 থেকে 5 বাদ দিলে 3 0 4 1, তারপরে 4 0 3 6 3, ঠিক তো, তারপর 3 মানে 7 1 5 0 হয়ে গেল। জাস্ট একটু মিলিয়ে নিই, 0 2 6 1 3 0 4 1 0 3 6 3 7 1 5 0, একবার বলো একটু। আচ্ছা ঠিক আছে, এটা দেখে নে, পরের দিক আছে দেখে নে। কলাম রিডাকশন ম্যাট্রিক্স এবার আবার লিখে এখানে J1 J2 J3 J4, এখানে হচ্ছে M1 M2 M3 M4, কলাম রিডাকশন ম্যাট্রিক্স। দেখ ভালো করে দেখ, এই কলামে মিনিমাম এলিমেন্ট কত বলতে পারবি? মিনিমাম এই ফার্স্টটা মিনিমাম 4, কোথায় 4 তো কোথায় কোথায় কি পরেরটা দেখবে তো, এই তো ও আচ্ছা, কলাম রো রিডাকশন ম্যাট্রিক্স দেখবি, মানে যেটা নতুন হলো সেটা দেখবে। হ্যাঁ নতুনটা মিনিমাম 0, তাহলে এটাই বসে যাবে হ্যাঁ 0 3 0 7, তারপরটা মিনিমাম কত 0, একই বসবে 2 0 3 1, তারপরটা মিনিমাম কত দেখ, তারপরেরটা মিনিমাম 4, আমি আগের অঙ্কটা পড়ার সময় বলেছিলাম সব যে জায়গায় সব সময় মিনিমাম এখানে চেঞ্জ পেলি, হুম। মিনিমাম 4, তা 6 থেকে 4 বাদ দিলে 2 0, আবার 6 থেকে 4 বাদ দিলে 2, 5 থেকে 4 বাদ দিলে 1, আর এখানে তো মিনিমাম 0, রে বসে যাবে 1 1 3 0। মানে আগের অঙ্কটা কি দেখলি, রো রিডাকশন ম্যাট্রিক্স আর কলাম রিডাকশন ম্যাট্রিক্স হয়ে যাবে, মানে প্রতিটা অঙ্ক এরকম থাকবে না, চেঞ্জও হতে পারে। তো বল এই হলো। এবার আমাকে 3 নম্বর স্টেপে কি করতে হয়, মিনিমাম লাইন ড্র করতে হবে, হ্যাঁ তাই তো, তাহলে এটাই এবার টুক J1 J2 J3 J4, M1 M2 M3 M4, 0 2 2 1 3 0 0 1 0 3 2 3 7 1 1 0, ঠিক আছে তো, ঠিক আছে। এবার কি করব দেখ, 3 নম্বর স্টেপে এটাই তো করতে হবে, কি করতে হবে, মিনিমাম লাইন ড্র করতে হবে, মিনিমাম লাইন আগের মত অঙ্কন, হরাইজন্টাল ভার্টিক্যাল টু কভার অল 0, মিনিমাম লাইন ড্র কর। দেখ ফার্স্ট রোতে কটা 0 আছে,
একটা কেটে লাভ নেই তো, সেকেন্ড রো সেকেন্ডে দুটো জিরো কাটতে পারি কি রে, হ্যাঁ কাটতে সেকেন্ডে দুটো জিরো, থার্ড রোতে একটা, ফোর্থ রোতে একটা, কাটতে পারছি না, না ঠিক আছে। আচ্ছা এবার যদি কলম দেখ, ফার্স্ট কলাম দুটো জিরো ফার্স্ট কলম দুটো জিরো কেটে দে, ঠিক আছে। এখানে একটা আছে, সে তুই রো ওয়াইজ কাট বা কলম ওয়াইজ কাট কেটে যাবে, তাহলে কটা হলো, এইচ ফর্ম পেয়ে গেল না। কি পেলি হ্যাঁ বল, মিনিমাম নাম্বার অফ লাইনস কত হলো, মিনিমাম নাম্বার অফ লাইনস কত হলো, মিনিমাম তিনটে এটা সেম নয় মিনিমাম নাম্বার অফ ক্যাপিটাল এ, এটা হচ্ছে 3, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল এন স্মল এন এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4, তাহলে তোকে নেক্সট স্টেপে যেতেই হবে এবার, কি তিনটে পয়েন্ট হলো তো, তো ক্লিয়ার তো, মাথায় ঢুকে তো। দেখ 3 নম্বর 4 নম্বরটা কি লিখবো, কারণ দেখ আমি কি বলেছিলাম, যদি ক্যাপিটাল এন আর স্মল এন যদি ইকুয়াল না হয় তাহলে আমাকে নেক্সট স্টেপে যেতে হবে। এর পরের স্টেপে কি করব, বলছি ফাইন্ড দ্য স্মলেস্ট আনকভারড এলিমেন্ট। এই যে এখানে আনকভারড এলিমেন্ট কোনটা, আনকভারড বলতে এখানে দেখ রাইট মাছি 2 2 3 2 1 1, আনকভারড কোনটা, এইগুলোর মধ্যে সবচেয়ে লোয়েস্ট কোনটা, 1। তাহলে বলতে পারি কি, এখানে x এর মান আমার 1, বলতে পারি x এর মান 1, x এর মান 1, তাই তো। তাহলে আগে ঘর তো সাজিয়ে নি না, ঘরটা তো আগে সাজিয়ে নি, এখানে করছি J1 J2 J3 J4 M1 M2 M3 M4। এবার কি বলেছে, এ বলেছে রাইট আনকভারড এলিমেন্ট, যেগুলো আনকভারড এলিমেন্ট ছিল, যেগুলো আনকভারড এলিমেন্ট নীল কালি দিয়ে দিচ্ছি, যেগুলো আনকভারড এলিমেন্ট ছিল সেগুলো নীল কালি দিয়ে দিচ্ছি। আনকভারড এলিমেন্ট কোনটা, এই 2 2, তাই তো। আনকভারড এলিমেন্ট কি করে বের করব, আনকভারড ভ্যালু থেকে x মানে এক বাদ দেব, আনকভারড ভ্যালু কত ছিল দেখ 2, এর থেকে এক বাদ দিলে কত হবে 1, এখানে 1 এখানেও 1 হবে, একই না। তারপর 3 থেকে আর 2 থেকে বাদ মানে 2 আর 1, 2 আর 1, আর এটা 0 0 0 0, এই তো হয়ে গেল। এবার কি বলেছিল, ইন্টারসেকশন ভ্যালু কোনটা, এইটা আর এইটা, এই দুটো ইন্টারসেকশন ভ্যালু, এর সঙ্গে কি করব x যোগ করব, মানে 3 এর সাথে 1 যোগ করে 4 আর এখানে 2, এটা হবে 4, ঠিক আছে তো, আর এটা হবে 2, ঠিক তো। আর বাকি যা ছিল তাই সেম বসিয়ে দাও, তুমি দেখে দেখে বসিয়ে দাও 0 1, বাকি মানে কি, যেগুলো লাইনে যা যা ভ্যালু বসানো ছিল সেই ভ্যালুগুলো দেখে দেখে বসাতে বলছে। 0 0 0 3 7 0 মিলিনি 0 triple 1 4 0 0 2 0 2 1 3 7 triple 0 হয়ে গেল। এবার বুঝলি তো, এবার আবার কাটতে হবে, মিনিমাম লাইন করতে হবে। দেখ না, স্ক্যান কর, রো স্ক্যান, একটা জিরো কাটবো না, দুটো জিরো আছে এখানে, একটা জিরো এখানে, তিনটে জিরো, তাহলে এটাকে আগে কেটে দিই, কি এটাকে আগে কেটে দিই, তারপর দুটো জিরো এটাকে কেটে দিই, হয়ে গেল। তারপর কি হচ্ছে, কলম দিয়ে স্ক্যান করিস, কলম মান কেটে দিই তাহলেই হয়ে যাবে। কলম মান কেটে দিই, কটা হলো, তিনটে তিনটে আসলো, তাও হলো না, যদি তিনটে আসলো তার মানে আবার পরের স্টেপ যেতে হবে, ঠিক আছে তো, আবার পরের স্টেপ যেতে হবে। তো পরের স্টেপ কে করবে, এটা মুছে দিই, আর লেখালেখির দরকার নেই, একবারে করতে পারবে না, এবার আর লিখতে হবে না। আর পরের স্টেপ মানে 5, মানে কত হলো, 4 হলো, 5 নম্বর হবে। লিখ J1 J2 J3 J4 M1 M2 M3 M4। তো বল কি বলেছিলাম, মিনিমাম কত, এখানে মিনিমাম কত আছে বল, যেইগুলো আনকভারড ভ্যালুর মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা, 1। তার মানে কি করব, তাহলে এইগুলো কি করব, 2 নম্বর বলেছিল দেখ আনকভারড এলিমেন্টের ভ্যালু বের করব, মানে এই 1 থেকে 1 বাদ দেব, 1 থেকে 1 বাদ দেব, তাই তো, কি রে, তাহলে কত হবে 0 0 0, তারপর এটা 1 0 2, তাই তো 1 0 3 1 0 2, হ্যাঁ 1 0 2,
ব্যাস হয়ে গেল, এই দুটো ঘর হয়ে গেল। ইন্টারসেকশন ভ্যালু কোনটা? এইটা আর এইটা, 4 এর সাথে 1 যোগ করে 5 আর এটা 8, এটা হবে 5 আর এটা হবে 8, ঠিক আছে? আর বাকি যা ছিল দেখে দেখে বসাতে বলছে 0 0 0 0 2 আর এটা হচ্ছে 0 0 0। ওইটা কাটতে হবে। আর কাটবো দেখ, তুই নিজেই বুঝতে পারছিস, প্রথমে রো স্ক্যান কর, এখানে 4টে 0 আছে কেটে দে, আর কোনো চিন্তাই নেই, এখানে কেটে দে 4টে 0, তারপর নিচে তো 3টে 0 আছে কেটে দে, ঠিক আছে? এখানে দুটো 0 আছে কেটে দে, ঠিক আছে? এখানে একটা 0 আছে কেটে দে, তাহলে মিলে গেল। কি বললো বল, কি বেরোলো? n ইকুয়াল টু n বলতে পারি, 4 ইকুয়াল টু 4, কি রে? হ্যাঁ বলতো। লিখ, এবার লিখতে হবে, লিখ নাম্বার অফ লাইনস ড্র, লিখ নাম্বার অফ লাইনস ড্র টু কভার অল 0, লিখ নাম্বার অফ লাইনস, নাম্বার অফ লাইনস ড্র টু কভার অল 0, টু কভার অল 0, ঠিক আছে? ইকুয়াল টু 4, কমা দিয়ে লিখ অর্ডার অফ ম্যাট্রিক্স ইজ, order of matrix is n into n, small n equal to 4, ঠিক আছে? তো hence we make an assignment, hence we make an assignment, ঠিক আছে? আবার সাজাবি এই চারটে, এবার দেখে দেখে সাজাবি, m1 m2 m3 m4, j1 j2 j3 j4, j1 j2 j3 j4, সাজা 0 0 0 0 5 0 0 2 0 1 0 2 8 triple 0, হলো তো? এই দেখ, দেখতে কা, দেখতে কা, সিঙ্গেল জিরোটাকে মার্ক করতে শিখেছি, এখানে 4টে 0 হবে না, এখানে দুটো 0, এখানে দুটো 0, এখানে 3টে 0, হচ্ছে না। কলম দেখ, হচ্ছে না। হচ্ছে না, হ্যাঁ, কোনো কিছুতে হচ্ছে না, হচ্ছে না। কোনো কিছুতে হচ্ছে না, সমস্যা নেই, প্রথম থেকেই ধরি, যেখানে হচ্ছে না সমস্যা নেই, তুই প্রথম থেকেই ধরি, এটাকে ধরছি, কিছু করার নেই, কিছু করার নেই, আমি এটাকে ধরছি, তাহলে নিচেরটা হবে না, এটাকে ধরছি, কিছু করার নেই, এটাকে ধরছি। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে সিঙ্গেল জিরো যেটা থাকবে সেটাকেই মার্ক করব, কিন্তু সিঙ্গেল জিরো তো কোথাও পাচ্ছি না, তাই আমি এটাকেই বাধ্য এটাকেই মার্ক করলাম। এখন তুই বলতে পারিস এদের টাকা, তুই বলতে পারিস এই বলতে পারিস তুই আমি এটাকে কেন মার্ক করলাম, এটাকে কেন মার্ক করলাম না, এটা বলতে পারিস। আবার যদি এটা মার্ক করি তখন তুই বলবি আমি এটাকে কেন মার্ক করলাম না, আবার তুই বলবি আমি এটাকে কেন মার্ক করলাম না, তাহলে তোকে 4টে কন্ডিশন অ্যানসার বের করতে হবে। এটাকে মার্ক করলে কি অ্যানসার বেরোবে, আবার এটাকে মার্ক করলে কি অ্যানসার বেরোবে, এটাকে মার্ক করলে কি অ্যানসার বেরোবে, এটাকে মার্ক করলে কি অ্যানসার বেরোবে, এটা বলে মাল্টিপল প্রবলেম, মিক্স প্রবলেম এটাকে বলে। তো এটাকে যদি মার্ক করি তাহলে আপাতত এটা তো ধরে করি কি বেরোচ্ছে অ্যানসার, এটা কেটে যাচ্ছে। আচ্ছা তাহলে এইগুলো কেটে গেছে সব, বুঝলি? বোঝা গেল কি বললাম? আর এটাকে তো ধরতে পারছি মানে একটাই আছে, তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে এটা ধরলাম, এটা ধরলাম, মানে এটা কেটে যাচ্ছে, এটা হয়ে গেল, বুঝতে পারলি? তাহলে এবার লিখবো পার্টিকুলার এইটুকের উপর বেস করে করব, এগুলো মুছে দিই, উপর দিয়ে পুরো মুছছি। এখানে লিখছি অপটিমাল অ্যাসাইনমেন্ট, কি ছিল জব, এখানে লেখো জব
এখানে লিখবো মেশিন, এখানে লিখবো কস্ট। জব মেশিন কস্ট, তাই তো? জব মেশিন কস্ট। জব কি কি ছিল? J1 J2 J3 J4। J1 এ কি M1, J2 এ কত M2, J3 তে M3 আর J4 এ M4। বল J1 M1 কত? 5 5 5 10 3 টোটাল কত? 10 আর 10 20 23। এটা কি করলাম আমি? M1 টাকে ধরে গেলাম, আর একটা কন্ডিশন করব এবার। M2 J1 J2 J3 J4। এটা কি নেক্সট স্টেপে লিখবো না একই স্টেপে থাকবে? স্টেপ না, পর পর কন্টিনিউ হচ্ছে এটা। তোকে 4 বার করতে হবে, অ্যানসার 4টে বের হবে। কেন বুঝতে পারলি তো? তুই M1 কে ধরে এগোলি, এবার M2, তারপর M3, তারপর M4 করব। M1 M2 M3 M4। দেখে দেখে টুকতে হবে 4টে 0। 5 0 0 2, তাই তো? 5 0 0 2, তারপর 0 1 0 2, তারপর 8 0 8 0 0 8 0 0। তাহলে এখন যদি আমি এটাকে ধরি তাহলে এটা কেটে যাচ্ছে, এগুলো সব কেটে যাচ্ছে। এটা হয়ে গেল সিলেক্ট, এটা সিলেক্ট করলাম মানে এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা সিলেক্ট হয়ে গেল, এটা সিলেক্ট হয়ে গেল। কি বুঝতে পারছিস তো? কঠিন না কিন্তু খুব একটা। এর অ্যাসাইনমেন্ট কি করব? জব মেশিন কস্ট। তাহলে জব কত? J1 J2 J3 J4। J1 এর হবে M2, তারপর হবে M3, তারপর হবে M1, তারপর হবে M4। 7 M2 9 M3 4 3 16 16 4 20 আর 3 23। দেখেছি অ্যানসার একই বেরোলো। অ্যানসার একই বেরোবে, আর পরেও দুটো করব, একই অ্যানসার বেরোবে। আচ্ছা তাহলে দুটো কন্ডিশন হলো, এটা একটা কেস হলো, এটা একটা কেস হলো। তারপরে কেসটা করব। M1 M2 M3 M4, J1 J2 J3 J4। সাজা 0 0 0 0 5 0 0 2 8 সরি 0 1 0 2 0 1 0 2 8 0 0। এবার আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব মানে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা। এটা সিলেক্ট করব, তারপর এটা সিলেক্ট করব, তারপর এটা সিলেক্ট করব। ওটাও কেটে দাও। কোনটা? লাস্টটা ওটা সিলেক্ট করব মানে এটা কেটে দেব। হলো তো? এবার এখানে লিখব জব, তারপর হচ্ছে মেশিন কস্ট। J1 J2 J3 J4। মেশিন কত কত হবে? প্রথমটা হবে M3, তারপরটা হবে M2, তারপরটা হবে M1, তারপরটা হবে M4। M3 কত? 11, M2 5, M1 4, তারপরটা 3। একবার 16 16 আর 7 23। এটার অ্যানসারও 23 হচ্ছে। লাস্ট টুকে না তো অবধি হ্যাঁ সব হয়ে গেছে। বুঝবো? হ্যাঁ লাস্টেটা করি, কারণ জায়গা নেই তো এখানে, আমি এখানেই করে দিচ্ছি। হ্যাঁ 0 0 0 0 5 0 0 2 0 1 0 2 8 0 0। তো এটাকে ধরবো, এটাকে ধরবো মানে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা। ঠিক আছে তো?
বুঝতে পারছিস তো? দেখ এবার দেখে দিক টাকা, এখানে দুটো জিরো এই রোতে দুটো জিরো, এই রোতে দুটো জিরো, কিন্তু এই কলামে একটাই জিরো আছে, তাহলে এটাকে ধরি, এটাকে যদি ধরি তাহলে এটা কাটা হয়ে গেল, ঠিক আছে তো? এইবার দেখ ঠান্ডা মাথায় বুঝতে হবে, রো যদি দেখিস এই রোতে দুটো জিরো, এই রোতে দুটো জিরো, কলম দেখিস এই কলমে দুটো জিরো, এই কলমে দুটো জিরো, যে কোনো একটা ধর, এটাকে ধর, এটাকে যদি ধরিস এটা কাটা, এটা কাটা, এটা পড়ে রইল। তাহলে J1 এ কত হবে M4, J2 তে হবে M2, J3 তে হবে M1, J4 এ হবে M3। M4 মানে 6 5 4 8, 4 5 11 আর 4 15 আর 8 23, দেখি সব জায়গায় অ্যান্সার একই আছে, পুরো ঠিক আছে। তাহলে বুঝতে পারলি এটাকে বলে মাল্টিপল সলিউশন, মানে আমি একটা না অনেক ভাবে ধরতে পারি, প্রথম রোতেই এরকম ভাবে হয়ে গেল।